অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে, আপনার প্রারব্ধ সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয়, তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে, তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন। কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন, তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে।
সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে, এই জীবন আসলে কি, এর উদ্দেশ্য আসলে কি, কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে কি? এই জীবন আসলে অত্যন্ত সরল। এ হলো শান্ত জলের মতো, একটা আয়নার মতো এই জীবন। এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো। আয়না কি করে? আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন। আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত। আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। এটাই হলো জীবন, একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে, বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন। যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন, আনন্দ দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন, আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর, এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরো একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলোর,
ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি। আর ভালোবেসে বলি শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন, একটা জীবন। ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য। যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায়। প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়, কিরকম কর্ম করব, কিরকম পুণ্য করব, কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে, সেই শাস্ত্র অধ্যয়ন করতে। এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না। আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি, যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন। জীবন, জিহ্বা, এদের দুজনেরই হলো একটাই রাশি। জিহ্বা অর্থাৎ আপনার কথা, এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন, মধুর কথা বলুন, যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে। তাই এই শব্দ সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন, রাধা রাধা। এই জীবন আসলে কি? এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়। কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই হলো জীবন। আর প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী, তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয়, তারপর তিনি মৃত্যু লাভ করেন। কিন্তু এটা কি সত্যি? সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে? এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব? কখনোই নয়। মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যা একদিন থেমে যাবে। মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে। সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে, আপনার সাহস দেখতে পারে, আপনার শক্তি দেখতে পারে, আপনার চেষ্টা দেখতে পারে, আপনার পরিশ্রম দেখতে পারে, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে। জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত, সেই সময় যেটা আপনি বেঁচে আছেন। সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন, একটা প্রেরণা যোগাতে পারেন, শক্তি দিতে পারেন, আশা দিতে পারেন। তাই জীবনে এটাই করুন, এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে। এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই, শুদ্ধ রাখতে চাই, পবিত্র রাখতে চাই। আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্যও বটে। এবার এটার জন্য আমরা কি না করি। যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি। দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে, বরং সুগন্ধ আসে। এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য, পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই, আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই। মনে রাখবেন, সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র
যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয়, যার বাণী হলো অত্যন্ত শুভ, যা মানুষের পথ প্রদর্শন করে, যা মানুষকে শান্তি দেয়। যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান, তাহলে মানবতাকে বুঝতে হবে, মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে, তবেই এই হৃদয় পবিত্র হবে। এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান, তাহলে কোনো তীর্থস্থানে যান। ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ, কতজন মহাপুরুষ এসেছেন। তাদের চরণের ধুলো সেখানে পড়েছে, যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে। যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান, তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন, দান করতে শিখুন। আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান, একটাই বিকল্প আছে, প্রেম, শুদ্ধ নিঃস্বার্থ প্রেম। এই প্রেম বিতরণ করতে থাকুন, আপনি শুদ্ধ থাকবেন, পবিত্র থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এটা ভেবে দেখেছেন কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে? যদি শরীরের কথা বলি, তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক আর মন। যদি ব্যবসার কথা বলি, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ধন। রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাজা। আর সমাজের কথা যদি বলি, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের গুরু। এবার এই সব গুরুত্বপূর্ণ এই কারণ এদের হাতেই সব থাকে। দেখুন, হয় এরা আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে, অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে। এবার যদি কোনো অসামান্য রাজা হন, যিনি কিনা সত্যবাদী, যিনি একজন ভালো রাজা, তাহলে তিনি সেই দেশকে, সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন, আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন। যদি এবার গুরুর কথা বলা হয়, তাহলে জেনে রাখুন, গুরু যদি শ্রেষ্ঠ হন, তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন। যদি গুরু পাখণ্ডী হন, লোভী হন, লালসাগ্রস্ত হন, তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা, এই লোভ, এই লালসাই প্রকাশিত হবে। ঠিক এইভাবেই জীবনে, মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। যদি মানুষের মনে প্রেম থাকে, তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে, আর যদি না থাকে, তাহলে সে মৃতই প্রায়। যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলি, বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে, তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ। আর যদি রাধা না থাকে, তাহলে কৃষ্ণ হলো যে কোনো পশুরই সমান। আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা, এর আধার হলো প্রেম। এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, এই প্রেম আসলে কি? বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না, কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই, কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই। এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন, তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে। এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করলো না, ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই, ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে, ইত্যাদি ইত্যাদি। অনেক কারণ হতে পারে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে স্মৃতিগুলি, এটাই কি ভালোবাসা? কখনোই নয়। প্রেম তো হলো সেই আবেগ, সেই বোধ, যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে, আপনার মনকে আনন্দিত করবে, প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে। প্রেম হলো সেই বোধ। তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান, তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন। প্রেমকে যদি যাপন করতে চান, তাহলে আবেগের দ্বারা যাপন করুন, স্মৃতির দ্বারা নয়। স্মৃতির কি আছে? আজ আছে, পরবর্তীকালে নাও থাকতে পারে। সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে, কিন্তু এই আবেগ, তা চিরকাল মনের মাঝে থেকে যায়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজ্য, শাসন, সাম্রাজ্য, সংস্থাপনা, এগুলিকে সফল কখন বলা যেতে পারে? কোনো বুদ্ধিজীবী বলেন তখন, যখন চারিদিকে শান্তি থাকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, শঙ্কা থাকবে না,
কিন্তু আমার মনে হয় এটা অনুচিত। কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সবথেকে বেশি যোগ্য ব্যক্তি বা সবথেকে বেশি বিদ্বান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন। মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না, শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না। এটা খুবই অনুচিত। এই যে প্রশ্ন, তা আসা খুব ভালো। এই প্রশ্ন অকারণে আসে না, কোনো সমস্যার কারণেই আসে। এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন। আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন ততই আপনার রাজ্য, আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই প্রশ্ন, এই শঙ্কা, এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে। সেই জন্য না প্রশ্ন করা অনুচিত, আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত, আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন, শঙ্কা ব্যক্ত করেন। তাই এনাদের কখনো দূরে করে দেবেন না, এনাদের নিজস্ব মতামত রাখতে দিন। যখন সবাই মিলে একমত হবেন তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য, এই শাসন, এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না, প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান, হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বৃষ্টির ফোঁটা কত ছোট, কিন্তু সাগর কত বড়। হিমখণ্ড কত ছোট, হিমালয় কত বড়। কত পার্থক্য আছে দেখুন। দশরথ পুত্র রাম আর শ্রীরাম, দেখুন একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয়। সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয়। সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা, রাম থেকে শ্রীরাম হবার পথে, মর্যাদা পুরুষোত্তম হবার জন্য। কিন্তু এর থেকে আপনি কি শিখলেন? বিন্দু আসলে মহান নয়,
মহান হলো সাগর। হিমখণ্ড মহান নয়, মহান হলো হিমালয়। অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে। একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই। দেখুন, আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না। প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন। আপনার পদক্ষেপ, আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন, তা করতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে। তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো কোনো প্রাণী, মানুষ অত্যন্ত চঞ্চল হয়, একদম জলের মতো। জলও অত্যন্ত চঞ্চল, অত্যন্ত উৎসুক। জল সবসময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য। সেই জন্য সে নিজেকে জ্বালায়, বাষ্প হয়, আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায়। তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যে ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে। প্রখর বায়ুর বেগ সহ্য করে, তারপর মাটিতে ঝরে পড়ে। এটা জল কিভাবে করতে পারে? তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম্য বুঝতে পারে। আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে, কিন্তু সে তার মাহাত্ম্য, তার উদ্দেশ্য বুঝতেই পারে না। সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে। কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে। সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন, এর আনন্দ উপভোগ করতে শিখে নিন। কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান, আনন্দ উপভোগ করতে শিখে যান, সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান। তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেক সম্পর্কের জন্য, বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কথোপকথন না হয় তাহলে আপনি অপর মানুষকে বুঝবেন কি করে, বা উনি আপনাকে বুঝবেন কি করে? এবার কথোপকথনের দুটি পদ্ধতি থাকে। প্রথম হলো আপনি সামনের মানুষের কথাটা বুঝতে চাইলেন। দ্বিতীয় পদ্ধতি, আপনি নিজের কথা সামনের মানুষকে বোঝাতে চাইলেন। বেশিরভাগ সময় এটা হয় যে এই কথোপকথন ঝগড়াতে পরিণত হয়। কেন এমন হয়? কারণ না আমরা নিজের কথা সামনের মানুষকে বোঝাতে পারি, না সামনের মানুষ আমাদের বুঝতে পারেন। এটা কেন হয়? কারণ আমরা সামনের মানুষের কথাটা শুনি, কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না, তাকে উত্তর দিতে চাই। জীবনে সামনের মানুষের কথা শুনুন তাকে বোঝার জন্য, দেখবেন সব ভালো হয়ে যাবে। কারণ যে কোনো প্রশ্নের উত্তর আর যে কোনো উত্তরের আরও একটা প্রশ্ন, এটা শুধুমাত্র ঝগড়া সৃষ্টি করে। বরং সামনের মানুষের কথা শুনবেন শুধু তাকে বোঝার জন্য, তার কথা বোঝার জন্য। এই কথোপকথন প্রেমকে জন্ম দিয়ে থাকে। তাহলে আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এ কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ? নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন? নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয় তাহলে তা হলো আশা। কখনো কোনো মাতাকে দেখুন, উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন, তার যত্ন নেন, তার পালন পোষণ করেন, এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে, ওনাদের খুব ভালোবাসবে। এবার
আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না, পরমুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না, আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি, সেটা অবশ্য মন্দ নয়। দেখুন, জীবন যাপন করার এই আশা, এটাই ভবিষ্যতের আধার হতে পারে। তাই এই আশা হলো গুরুত্বপূর্ণ, তাই একে নিজের সাথেই রাখুন। কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন, যার মধ্যে কোনো আশা বাকি থাকে না, তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন। তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না, একে চিরকাল নিজের সাথেই রাখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে, আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা। মানুষের সবথেকে বড় শক্তি কি? তার বাহুবল, অর্জন করা ধন, নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ? সেটা কি? মানুষের সবথেকে বড় শক্তি হলো একটাই, আর তা সকলের মধ্যে আছে, আর তা হলো তার নিজের অস্তিত্ব, যা অন্য কারোর মধ্যে নেই। সংসারে অনেক লোক রয়েছেন, কিন্তু কেউ আপনার মতো নন। এটা হলো আপনার শক্তি, এ হলো আপনার নিজস্ব শক্তি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না, নিজের শক্তিকে চিনতে পারেন না। কিন্তু যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব। যে সাফল্যের পথে আপনি চলছেন, আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে। শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার, নিজের এই বিশেষত্বকে বোঝার। কারণ এই যে আপনার বিশেষত্ব, এ কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না, চিরকাল আপনার সাথে জড়িত থাকবে। যদি আমি বাহুবলের কথা বলি, সময়ের সাথে সেটা চলে যাবেই। যদি কথা বলি অর্জিত ধনের, তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে। মিত্র, পরিবার, বন্ধু, আশীর্বাদ, এই সব কিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে, সেটা আপনিও জানেন। কিন্তু এই যে আপনার অস্তিত্ব, আপনার বিশেষ শক্তি যা শুধু আপনার সাথে আছে, তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে। দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার, নিজের উপর বিশ্বাস রাখার, আর জীবনে এগিয়ে চলার। আপনি যদি এটা করেন, তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমন ভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত, কার সাহায্য চাইবো, কার সাথে দেখা করব, বুঝতেই পারি না। অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না, অন্য কারোর থেকে শুরু হয়। অনেক সময় এই সময় এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেঁসে যান। কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন, সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। অনেক সময় মানুষ এমন বলেন, আমার অতীত এত বাজে, সেটা শুধরে কি হবে? এই ভুলটাই তারা করে বসেন। দেখুন, আগে যা হয়ে গেছে, যা শুধুই অতীত, যা সত্য তা কখনো বদলানো যাবে না। কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ, সেটাও আপনার হাতে রয়েছে। আপনি একে ভালোও বানাতে পারেন, খারাপও বানাতে পারেন। তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত। কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয়, তার বর্তমানকে প্রভাবিত করতে পারে। এই বর্তমানই পরবর্তীকালে অতীত হবে, যা আপনি শুধরে নিতে পারেন। তাই আপনি সেই চেষ্টাই করুন, নিরন্তর চেষ্টা করুন। ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন, সাহসের সদ্ব্যবহার করুন, যাতে আপনার আগামী সময় আপনি আরো ভালো করে তুলতে পারেন। আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা, তাকে আপনি সুখময় করে তুলতে পারেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি? কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো, কর্ম এবং চেষ্টা করতে থাকো। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে, বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা।
কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না। আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন, তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন, ভবিষ্যৎকে কিভাবে সুন্দর বানাবেন? তাই এই অতীতকে ভুলে যান, এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন, আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে নিজে করে দেখো, নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করো, নিজে শেখো, নিজে জানো। এতে কোনো কিছুই অনুচিত নেই। দেখুন, এমন নতুন কিছু করা যা আজ পর্যন্ত কখনো কেউ করেননি, তার থেকে যে অভিজ্ঞতা আসবে তা না শুধু আপনার জন্য বরং সবার জন্য লাভদায়ক হবে। যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও এতে লাভই হবে। কিন্তু সমস্যা কোথায় উৎপন্ন হয় সেটা আমি আপনাকে বলি। আমাদের জীবনকাল এতটাও বড় নয় যে প্রত্যেক কাজ করে আমরা অভিজ্ঞতা দ্বারা কিছু শিখতে পারবো। এবার ধরুন, এই যে আগুন গরম হয়, এটা জানার জন্য সংসারের প্রত্যেক মানুষকে আগুনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সংসারে অনেক লোক রয়েছেন, অনেক মহাপুরুষ ছিলেন, বিদ্বান লোক ছিলেন, বুদ্ধিমান লোক ছিলেন, যাদের অভিজ্ঞতা দ্বারা আমরাও শিখতে পারি। ওনাদের জীবনকে দেখে আমরাও অভিজ্ঞতা লাভ করতে পারি। যদি এটা করেন তাহলে জীবন আরো কিছুটা সরল হয়ে যাবে। নয়তো আমাদের কাছে তো বিকল্প রয়েছেই। আগুনে হাত দিয়ে দেখুন, সমুদ্রে ঝাঁপ দিয়ে দেখে নিন, অনেক বিকল্প রয়েছে। সিদ্ধান্ত আপনারই। তাই সঠিক সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে, তখন আমাদের সামনে দুটো পথ খোলা থাকে। প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া, দ্বিতীয় পথ সাহসের সাথে তার সম্মুখীন হওয়া। এই দুইয়ের উদ্দেশ্য সমান, লক্ষ্য হলো সমান, আত্মসুরক্ষা, জীবন রক্ষা। কিন্তু ভয়কে দুর্বল মনে করা হয় আর সাহসকে আপনার বল বলে মনে করা হয়। কারণ হলো এটাই যে ভয় তা হলো শুধুমাত্র একটা প্রতিক্রিয়া, আর সেইখানে সাহস এটা হলো একটা নিশ্চয়, একটা প্রতিবদ্ধতা। আর যদি সাহসের সাথে আপনি সংকটের সম্মুখীন হন, তাহলে হয়তো সেই সংকট আপনি চিরকালের মতো দমন করতে পারবেন। কারণ বিপদ যখন আসে তখন সর্বপ্রথম আমাদের দ্বন্দ্ব হয় এখানে, মনে। সেই বিপদের সম্মুখীন আমরা এখানে হই। যদি এই হৃদয়কে, এই মনকে আপনি সাহসী করে তুলতে পারেন, তাহলে তাতে কখনো ভয় আসবে না। আর সেই বিপদের সম্মুখীন হওয়াও সরল হবে, জয়লাভ করাও সরল হবে। তাই নিশ্চিত রূপে সাহস হলো অধিক শ্রেষ্ঠ। জীবনে যখনই কোনো সংকট আসবে, তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে জীবনে ঈশ্বরের কাছে কিছু না কিছু প্রার্থনা করি, আর ঈশ্বর যখন আমাদের মনস্কামনা পূরণ করেন তখন আমরা প্রসন্ন হয়ে যাই। কিন্তু যখন ঈশ্বর আমাদের মনস্কামনা পূর্ণ করেন না, তখন আমরা ভাবি, সন্দেহ করি যে সত্যি ঈশ্বর আছেন। আপনাকে একটা কথা বলি, আপনি যদি ঈশ্বরের সম্মুখে নিজের ইচ্ছে বা মনস্কামনা রাখেন আর ঈশ্বর তা পূরণ করেন, তার অর্থ হলো ঈশ্বর এটা জানেন যে আপনার তার প্রয়োজন রয়েছে। কিন্তু যদি আপনি কামনা করেন আর তা পূর্ণ না হয়, তাহলে শুধু এটা মনে রাখবেন যে ঈশ্বর সেই সব দেখতে পান যা আপনি দেখতে পাচ্ছেন না। দ্বিতীয় কারণ হলো এটা, ঈশ্বর এটা খুব ভালো করে জানেন যে যে ইচ্ছে আপনি রাখছেন, সেই ইচ্ছে আপনি নিজের জোরে পূর্ণ করতে পারেন। তাই যদি আপনার ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেন, তাকে ধন্যবাদ জানান। আর যদি উনি আপনার ইচ্ছে পূর্ণ না করেন, তাহলে আরো ধন্যবাদ জানান। কারণ হয় উনি আপনার মঙ্গল চাইছেন, বা উনি আপনাকে ততটাই যোগ্য বলে মনে করছেন যে আপনি নিজেই নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। নিজের কর্ম করতে থাকুন, জীবনের সামনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা গাই আর একটা বাছুরের মধ্যে কেমন সম্পর্ক থাকে? একটা গাই নিজের বাছুরকে ডাকে, আর সেই বাছুর হাজার হাজার গাইয়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে।
আর কিছুটা ঠিক এরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে। আপনি যেমন কর্ম করবেন, আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে, আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে। তাই উচিত এটাই হবে যে আপনি সৎকর্ম করুন, কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমা করেও দেন, আপনার কর্ম কিন্তু করবে না। তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন, তাহলে আপনি প্রস্তুত থাকুন, আর যদি আপনি শুভ কর্ম করতে চলেছেন, তাহলেও আপনি প্রস্তুত থাকুন। আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। আজ না হোক কাল, কাল না হোক অন্য কোনো সময়, অবশ্যই আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।